জন্মদান বলে একটা কথা থাকে না, যেটা কোনদিন ওঠে না। স্কুল জীবনটা অনেকটা সেই জন্মদাগের মতো। ভাগবতচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে সম্ভব এই ধরনের শুভেচ্ছা বার্তা তোমাদের জন্য করতে হবে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভ্লগটা কি নিয়ে। আমি স্কুল ড্রেস পরে নিয়েছি, তোমাদেরকে আমি বলেও ছিলাম যে আমার ফেয়ারওয়েলের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। তো আজকে হচ্ছে ফেয়ারওয়েল, তোমাদের সাথে কি শেয়ার করবো সেটা আমি বুঝতে পারছি না। যে স্কুলে আমি 5 থেকে 12 পর্যন্ত পড়লাম, প্রায় 8 বছরের সফর। তো শেয়ার করাটা সব কিছু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আর যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর আজকে আমি ব্লগটা যতটা সম্ভব আনকাট রাখারই চেষ্টা করব। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে আরও 26শে জানুয়ারি, আজকে আমাদের ফেয়ারওয়েলটা। আর এখনো কেউ এসে দেখো পৌঁছয়নি, কিন্তু একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, সেটা আমি কি করে এক্সপ্রেস করবো তোমাদের। কেউ স্কিপ করবে না, কেউ স্কিপ করবে না, যে স্কিপ করবে তার অবস্থা খারাপ। বলতে পারো এটা আমাদের স্কুল লাইফের লাস্ট ব্লগ। হ্যাঁ, তো চলো শেয়ার করবো আরও সব কিছু, দেখতে থাকো। বিভিন্ন অধ্যায় ফিরে ফিরে আসে, তেমনি একটি অধ্যায় আজ। একদিকে আনন্দের, আরেকদিকে বেদনা। দুষ্টমি, তোমাদের সান্নিধ্য আমাদের আনন্দিত করে, কিন্তু আজকে এই অনুষ্ঠানের পর থেকে এই বিদ্যালয় প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা প্রতিদিন দেখতে পাবো না। এটা আমাদের কাছে খুব কষ্টের, খুব বেদনা। তোমাদের কাছেও নিশ্চয়ই তাই হবে। তবু যেতে হয় জীবনের যে বৃহত্তর ক্ষেত্র, সেই ক্ষেত্রে যাওয়ার জন্য প্রতি বছর এই অধ্যায়টি আমাদের আসে। আমাদের একটাই সান্ত্বনা যে আমরা প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করতে পারি। তোমাদেরকে এখানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, 2 মিনিটের ভিডিও ক্লিপ করে পাঠিয়েছেন তোমাদের জন্য। তাদের প্রবল ব্যস্ততার মধ্যে তাদেরকে সম্মান জানিয়ে একদম নীরব থেকে এই 8 থেকে 10 মিনিট তাদের কথাটা তোমাদের শোনা উচিত। প্রথমেই যিনি তোমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের স্কুলকে, ডক্টর শান্তনু ভৌমিক, তিনি ভিডিও ক্লিপ পাঠিয়ে দিয়েছিলেন। যদি না তিনি ফোনে আসতে পারেন তার জন্য অগ্রিম, তাও তিনি ফোনেও এসেছেন। দ্বিতীয়ত আমাদের অনুষ্ঠানে এসেছিলেন সারা পৃথিবীর মানুষ, যে মানুষটিকে পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষক হিসেবে সম্মানিত করে আসছে আজ অবধি। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী তিনি ঘুরে বেড়াচ্ছেন, শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে পড়ুক এই বার্তাটা নিয়ে। কনিষ্ঠ কেন না, মাত্র
একটা বস্তিতে গড়ে ওঠা ছেলে, বস্তিতে বড় হওয়া ছেলে, না আছে সেখানে পড়াশুনো, না আছে কোনো সামাজিক ভালো সংস্কার। সেই রকম একটা জায়গায় 9 বছর বয়স, ক্লাস 8-এ পড়ে একটা ছেলে বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে একটা স্কুলে পড়তে যায়, একটি মুসলিম ছেলে। আমি শান্তনুবাবুর কথা পরে আসছে, আমি যার কথা বলছি তার আগে বলে নেই। 3 কিলোমিটার দূরে তিনি পড়তে যায় নিজে। ওইটুকু বাচ্চা অনুধাবন করেছিল তার বস্তিতে যে বাচ্চাগুলো ছোট, তাদের মধ্যে কোনো পড়াশুনো করার জায়গা নেই, তাদের আলো দেখানোর জায়গা নেই। একটা 8ম শ্রেণীতে পড়া বাচ্চা ছেলে, সে ঠিক করলো আর স্কুলের পরে বেলা 4টার পরে সন্ধ্যাবেলায় সে তার সেই বস্তির মধ্যে তার 3-4 জন বন্ধুকে নিয়ে একটা স্কুল তৈরি করলো। স্কুল কেমন, সেখানেও সে রুটিন বানালো, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, সেখানেও ঘন্টা, সেখানেও মাস্টারমশাইদের কাছ থেকে জোর করে রোজ খুচরো চক চেয়ে নিয়ে যেত, স্যার আমাকে যেগুলো পড়ে থাকছে আমাকে দিন, আমার লাগবে। সেই সব চক পাথনি জোগাড় করে, স্কুলের পুরনো ব্ল্যাকবোর্ড জোগাড় করে বস্তির মধ্যে একটা স্কুল শুরু করলো, একদম স্কুলের মতো ভাবনা চিন্তা নিয়ে। এবং ওই বস্তির ছোট ছোট বাচ্চাদের, যারা 2-3 প্রজন্ম হয়তো পড়াশোনা করেনি, তাদেরকে নিয়ে যে স্কুলটা শুরু করেছিল, সেটা এক বিরাট প্রভাব ফেলেছিল সেই এলাকায়। এখনো আছে, চলছে স্বমহিমায় আনন্দ শিক্ষা নিকেতন। আর তার সেই ছোট প্রধান শিক্ষক বাবর আলী সম্মানিত হয়েছেন, তিনি পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষক হিসেবে। এবং সারা পৃথিবী, আমাদের ভারতবর্ষের রামকৃষ্ণ মিশন প্রতি মুহূর্তে তাকে ডেকে পাঠায় সবার সামনে উপস্থিত করার জন্য, যে এই হচ্ছে বাবর আলী। এর কথা তোমরা, অতি সাদামাটা চেহারা, দেখলে মনে হবে এটা আমার বাড়ির পাশের কোনো একটা ছেলে হবে। তাও তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে আমার অনুরোধ। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র শিক্ষক ডক্টর হরিশ স্বামী দাস এসেছিলেন আমাদের স্কুলে, তিনিও ভিডিও ক্লিপ পাঠিয়েছেন। আর 2023 সালে, মানে গত বছর, সারা পশ্চিমবঙ্গের মধ্যে যিনি একমাত্র রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি ডক্টর চন্দন মিশ্র, তিনিও আমার অনুরোধে তোমাদের জন্য একটা ক্লিপিংস পাঠিয়েছেন। এই 4 জন মানুষ ধরে নাও আমাদের সামনে বসে আছেন, সব শরীরে নেই, কিন্তু তাদের আশীর্বাদই তোমাদের জন্য। আমি আমাদের ভিডিও ক্লিপগুলো চালাচ্ছি একটা একটা করে, তোমরা দেখবে। আর শান্তনুবাবুর কথা তোমরা জানো, ঝাড়গ্রামের একটা অতি সাধারণ পরিবারের ছেলে, কোথায় গিয়ে পৌঁছেছে, সারা পৃথিবীর অন্যতম বিজ্ঞানী। ফেলে দেওয়া প্লাস্টিক থেকে, পলিথিন থেকে, কুরকুরে প্যাকেট থেকে, লেজের প্যাকেট থেকে রিসাইক্লিং করে যে সমস্ত মেটেরিয়াল তৈরি হচ্ছে, সেই রাস্তার উপরের হার্ড প্লাস্টিক, যার উপর দিয়ে গাড়ি গেলেও প্লাস্টিক ফাটছে না। বুলেট প্রুফ জ্যাকেট, আমাদের ডিফেন্স পশ্চিমবঙ্গ, আমাদের ভারত সরকার মান্যতা দিয়েছে, নেতাজি বর্ম নাম দেওয়া হয়েছে। বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ হেলমেট, এবং এমন একটা ক্যাবিনেট, মানে ছোট্ট বাস্কেট বানানো হচ্ছে, যেটা ওই লে লাদাখের -50 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও ওই বাস্কেটটার মধ্যে যদি কোনো সৈন্য ঢুকে পাহারা দেয়, ওই 50 ডিগ্রি টেম্পারেচারটা -8-10-এ নেমে আসছে, মানে টেম্পারেচার অনেক বেশি হয়ে যাচ্ছে। ওই রকম বাস্কেট তিনি বানিয়েছেন, এবং এগুলো হচ্ছে বুলেট প্রুফ, মানে মাইন্স প্রুফ, বোমাতে উড়ে যাবে না। ডক্টর শান্তনু ভৌমিক, পশ্চিমবঙ্গ। এই বিদ্যালয়টি এক অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় পশ্চিমবঙ্গে, এবং যারা এই স্কুল থেকে এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরে, একটা নতুন রাস্তা, একটা নতুন দিগন্ত খুলে যাবে। ফলে ছাত্রছাত্রীদের এখন থেকে কিন্তু ভাবনা বা চিন্তা করতে হবে পরবর্তীকালে তারা কোন বিষয় নিয়ে পড়ে জীবনে প্রতিষ্ঠিত হবে। এবং যারা এবারে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, তাদেরকেও আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি জেনে আনন্দিত হয়েছি যে দাঁতন ভাগবতচরণ হাই স্কুল আগামী 26শে জানুয়ারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে একটি শুভেচ্ছা সভার আয়োজন করেছে। নিজেদের উপরে বিশ্বাস রাখবে, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবে, শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধাশীল হবে, তবেই তোমরা সমাজ এবং দেশ গড়ার প্রকৃত কারিগর হয়ে উঠবে। 2022-এর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক একমাত্র পশ্চিমবঙ্গ থেকে। আন্তরিকভাবে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছও। জীবনের একটি প্রথম ধাপ, এই ধাপটি তোমরা খুব ভালো করে প্রত্যেকে পার করবে এই আশা রাখছি। আমি এখানে প্রাক্তন শব্দটা এটা জুড়লাম না,
এই কারণে জুড়লাম না যে আমি এই বিদ্যালয়ে আসার আগে বাঁকুড়ায় একটা বিদ্যালয় ছিলাম, সেখান থেকে আমি এখানে আসি। আমার সামনে ওখানে বসে আছে, প্রথম ক্লাস আমি ওদের নিতে যাই। যে সময় এখানে আসি, বিদ্যালয়টা যে পরিবেশ, যে পরিস্থিতি ছিল, যে সেখান থেকে আজকে কিন্তু কল্পনার বাইরে আমরা কিন্তু পৌঁছাতে পেরেছি, কিন্তু আমি নই। অতএব সেই জন্য আমি এই প্রাক্তন শব্দটিকে আমি জুড়লাম না। এখান থেকে আমি চলে গেছি প্রায় 19 মাস, আর 2 দিন বাকি আছে। মানে 3 সংখ্যাটাও আমি কিন্তু মনে রাখি সবসময়। সেই নিরিখে এখনও আমার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হচ্ছে আমি দাঁতন ভাগবত চরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। যারা বসে আছো অনেকেই আমার শিক্ষার্থী, অর্থাৎ যাদেরকে আমরা ক্লাস 6 থেকে পেয়েছিলাম, উচ্চ মাধ্যমিক তোমরা দিতে যাচ্ছ। আবার অনেকে আছো অন্যান্য বিদ্যালয় থেকে এসছো, এবং সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থী যারা, প্রত্যেকে আমার সামনে, মানে যারা ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে গেছেন, সত্যি সেটা কিন্তু একমাত্র ভাগবত চরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে সম্ভব এই ধরনের শুভেচ্ছা বার্তা তোমাদের জন্য পৌঁছে দেওয়া। এটা কিন্তু তোমাদের কাছে গর্বের। অনেকের কাছে মনে হতে পারে যে না, মনে হয় আমরা অমুক জায়গায় ভালো থাকতাম, তমুক জায়গায় ভালো থাকতাম, কিন্তু না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের বলবো, তোমরা যে জায়গাটায় আছো সেটা তোমাদের কাছে কিন্তু একটা গর্বের স্থান, গর্বের জায়গা। ভবিষ্যতে এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর তোমরা যারা বসে আছো, আমি জানি তোমাদের মধ্যে অনেক কষ্ট এই মুহূর্তে তোমাদের মুখে চোখে ফুটে উঠেছে। এই স্কুলের প্রতি ভালোবাসা, এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, এই স্কুলের যাবতীয় কর্মসূচি, সেই দিনগুলোর কথা, যে দিনের স্মৃতি তোমাদের মনের মধ্যে গাঁথা হয়ে আছে। দ্বাদশ শ্রেণীর এবারে পরীক্ষার্থী, এবারে কিছু হচ্ছে। Good morning everyone, respected headmaster, bunch of teachers, my dearest brothers and sisters, and my classmates. Happy Republic Day to all of you. Today is my last day in the school. Today is the last day to spend some more valuable moments with all of you. Today I will carry a lot of memories with me and leave this Bhagwat Charan family. I know this program has been arranged to boost us, but we must admit that today we will be honored with the name ex-students. We have to admit the truth. আজকের দিনটি আমাদের স্মৃতির মণিকোঠায় অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। খুব মনে পড়ে ক্লাস 5-এ যখন গুটি গুটি পায়ে বড় গেটটা পেরিয়ে স্কুলের ভেতরে ঢুকেছিলাম, তখন এই বিশাল বড় স্কুল তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল আমাকে। তারপর হাতে হাত রেখে আমরা একে অপরের বড় হয়ে ওঠার সাক্ষী থেকেছি। প্রতিটা ক্লাসরুম সাক্ষী রয়েছে আমাদের হাসি, কান্না, রাগ, অভিমানের। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি যা ভবিষ্যতে জীবনে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করবে। I'm really thankful to all of my classmates, যাদের ছাড়া এই জার্নিটা হয়তো অপরিপূর্ণ থেকে যেত। Thank you all of you for becoming a part of my journey. কি বলবো, স্যার কয়েকজনকে বলছিলেন, ওখানে আমারও লাগছিল আর কি, যে
এদের কি তাহলে শেখাতে পারিনি? তোমরাও যখন বড় হবে, কোথাও না কোথাও তোমরা প্রতিষ্ঠিত হবে, তোমাদেরও কিছু কিছু জনের জন্য তোমাদের নিজেদের কাজকর্ম করতে হবে। এমন কিছু করো না যেখানে অগ্নি খেতে হয়। আমরা বকার জন্য নয়, তোমাদের শুধরে দেওয়ার জন্য, এই কথাগুলো সব কিছু শুধরে দেওয়ার জন্য। অবস্থায় নেই, আমরা প্রায় অনেকক্ষণ একসাথে এইভাবে বসে আছি, এইভাবে একসাথে আবার কবে বসবো সেটাও সময় করবে। জন্মদান বলে একটা কথা থাকে না, যে দাগ কোনদিন ওঠে না। স্কুল জীবনটাও না অনেকটা সেই জন্মদাগের মতো, একবার যদি শরীরে আটকে যায়, সেই স্মৃতি কোনদিনও বিযুক্ত করা যাবে না, বাদ দেওয়া যাবে না। স্কুল জীবনকে কখনো জীবন থেকে বাদ দেওয়া যাবে না। এরপরে কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন অনেক কিছু আসবে, কিন্তু সেগুলো কিন্তু অনেক ফিকে হয়ে যায়। স্কুল জীবনটা কখনো ফিকে হয় না। স্কুল জীবন ভারী আনন্দের। স্কুল জীবনে যারা টিচার, তাদেরকে আমরা মজা করে কত রকম নাম দিতাম, নামগুলো লুকিয়ে রাখতাম, সাথে বলতাম না। আমাদেরও তোমরা হয়তো এরকম কোনো নাম দিয়েছো, তোমাদের খাতায় লেখা আছে, আমরা হয়তো জানি না। সেটা খুব বদখর বিক্ষুটের নামও হতে পারে, আবার খুব ভারী সুন্দরও হতে পারে। যদি সম্ভব হয় আমাকে জানিও আমার নামটা তারা কিছু দিয়েছো কিনা। আর কোনো কোনো সাথে দিয়েছো শিওর। আসলে স্কুল জীবনটা এরকমই। এখানে তোমরা যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক বেরোচ্ছ, তাদের একটা পর্ব শেষ হলো। এরপরে আরো দুবার তোমাদেরকে হয়তো আমি এইভাবে ডাকবো, একটা অ্যাডমিট কার্ড দেওয়ার দিন, কিছুদিন পর আর একবার সবাইকে ডাকবো, যেটা হচ্ছে মার্কশিট যেদিন ফাইনালি হাতে দেবো, রেজাল্ট বেরোনোর পর। মাঝে প্রয়োজন মতো ডাকবো। আর স্কুলে প্রতি বছর একটা রিইউনিয়নের কথা বাঁকা হচ্ছে, এবছর হলো না। ডিসেম্বরের শেষ রবিবারটাকে আমরা ভেবেছি সবাই যেন আসো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পেরিয়ে বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য যাবে। আর স্কুলের লাস্ট ব্লগে আমার হাই বল একটু। খাইতে পাইনি কেলা, এবার কিছু বলেনি। বন্ধ কর। ও তোরাও হাই বলিস নি রে। বাই। ওই আমি বলেছি, হ্যাঁ এরাও বলেছে। এখন যতটা হাসি মুখে দেখতে পাচ্ছ সবাই, ততটা কিন্তু একটু আগে ছিলাম না, কেউই ছিলাম না। সবার হালতই খারাপ ছিল, সবাই মোটামুটি মানে বলতে গেলে সবার চোখেই জ্বলছিল। ওই কারণেই ভিডিওটা ছিল না ওই সময়, কারণ তখন কেউ ভিডিও করার মোমেন্টে ছিল না, সবাই একটা ইমোশনাল মোমেন্টে ছিল। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার করবো, তারপরে আবার চলবে, অনেক কিছুই হবে, অনেক ইমোশনাল মোমেন্ট আরও বাকি আছে।
আজকে প্রচুর ইমোশনাল দিন, আজকে স্কুলের একদম লাস্ট দিন, খুব খারাপ লাগছে। সবাই কিন্তু ব্লগ একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। অনেক কিছু ইম্পর্টেন্ট কথাও আছে যেগুলো তোমাদের আমাদের লাইফে তো কাজে লাগবেই, তোমাদের যারা দেখবে তাদের লাইফে অনেক কাজে লাগবে, মেনলি যারা স্টুডেন্ট। তো সবাই ভালো থাকো, বাই বাই। ও কি বলবো বলতো, আমরা বলতে বলতে আমাদের তো স্কুল লাইফ তো শেষই হয়ে গেল, আর তো কয়েকটা দিন তারপরে তো মানে বলতে গেলে আমরা পরীক্ষা দিলে টোটালি আমরা স্কুল থেকে পুরো এরা বেকার ভাষণ দিচ্ছে, এবার শোনার দরকার স্কুল থেকে পুরো ছেড়ে যাব। হ্যাঁ জানি এখন হয়তো মানে অনেকের মনে অনেক কিছুই থাকতে পারে, বাট আমাদের বন্ধুত্বটা আমার যতটা মনে হয় তো থাকবেই। বেকার হয়ে যাবে, কিছু থাকবে না, মনে হতেই পারে থাকবে না, বাট আই থিঙ্ক থাকবে। বাট তোকে অত সহজে ছাড়ছি না, শোনো, জানি ছাড়বি না। হ্যাঁ আর একটা কথা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমাদের সেটা দিন আমি হচ্ছে এই ব্লগে মানে স্কুল লাইফ ব্লগে সব থেকে শেষ পার্সন, যে লাস্টে আমি বলছি টাটা বাই বাই। না আমার একটা কথা বলার আছে, আমরা যেরকম প্রতিটা স্কুলের অনুষ্ঠানে কলির ব্লগে থাকতাম, আর হয়তো সেটা পাবো না। এরপরে কলি কোথায় যাবে, তার সেখানকার নিয়ে ব্লগ হবে, আমাদেরকে আর তার ব্লগে পাওয়া যাবে না। হয়তো যদি রিউনিয়ন হয় তাহলে হয়তো হতে পারে, বাট না হলে অবশ্যই হবে রিউনিয়ন। মানে যদি সবাই আসতে পারে তাহলে সবাই থাকবো একটা টাইমে। এরই ভ্লগের মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্কুল ফাংশনের মেমোরি আমরা ফিরে পাবো। মানে এর ভ্লগগুলো সত্যি আমাদের মেমোরি কালেক্ট করার জন্য খুবই ভালো বলতে গেলে। সিরিয়াসলি বলতে এটা একটা ইমোশনাল টাইম, বাট এরপরে আর আমরা পাবো না এরকম স্কুল লাইফের ইমোশনাল পাবো না এরকম। আর কলির ব্লগেও হয়তো এই যে আমাদের আজকে শেষ দিন স্কুলে, আর হয়তো আর কোনোদিন দেখা না হতে পারে স্কুলে। হবে কেন হবে রিউনিয়ন আছে না আমাদের। আর হ্যাঁ হয়তো কলির ব্লগে যেরকম প্রত্যেকটা ব্লগে তার মানে ফ্যামিলি ব্লগ বাদ দিলে প্রত্যেকটা ব্লগে পিকনিক হোক স্কুলের হোক আমাকে দেখতে পেতে, কারণ আমি থাকবোই তার প্রত্যেকটা ব্লগে। আর হয়তো আমি যেন আমাদের ফ্রেন্ডসের মধ্যে 90% কেউই আর এই ব্লগের মধ্যে দেখা যাবে না, আর একটা ফ্রেমে কেউ থাকবে না, এইটুকুই বলা। হয়তো আপাতত ফাইনাল এক্সামের পর্যন্ত আশা করি ফ্রেমে থেকে কোনো লাভ নেই। তো তোমরা পুরো প্রোগ্রামটা দেখলে, আর এই 8 বছরের ছোট্ট সফরে এত বড় কাহিনী তোমাদেরকে তো আর বলা সম্ভব নয় একটা এই ছোট্ট ব্লগে। তো আজকে দিনটা খুব মানে ইমোশনাল, খুব ভালোভাবে গেল, কি বলবো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। তো এই ব্লগটা যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গোটা তো পিঠে লিখে ভর্তি করে দিয়েছে, ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে কী লিখেছে। তো মানে বলতে পারো এক ঝুড়ির বেশি মেমোরিজ আমি ঘর নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্কুল লাইফের সফর এখানেই শেষ হলো। এত ভালো স্কুল লাইফটা কেটেছে আমার, মানে কি বলবো, পরে এই দিনগুলোকেই মিস করবো বেশি। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা। আর যদি কিছু বলার থাকে আমি ঘর গিয়ে বলবো, এখন কিছু আমি বলতে পারছি না। টাটা।